আসসালামু আলাইকুম। রেশমিস কুকিং হাউজে আপনাদের সবাইকে আবারও স্বাগত জানিয়ে আজকে একটি আচার রেসিপি শেয়ার করছি। আজকে একটি ভিন্ন ধরনের আচার রেসিপি শেয়ার করব আপনাদের সাথে, আর সেটি হচ্ছে মাংসের আচার, গরুর মাংসের আচার। তৈরি করা খুবই সহজ কিন্তু খেতে অসাধারণ। তাহলে চলুন কথা না বাড়িয়ে দেখে নিই কীভাবে গরুর মাংসের আচার তৈরি করতে হয়। গরুর মাংসের আচার তৈরি করার জন্য প্রথমে একটি প্যানে আমি নিয়েছি 1.5 কাপ গরুর মাংস। এখানে আমি গরুর মাংসগুলোকে ছোট ছোট কিউব করে কেটে নিয়েছি, যেন খুব তাড়াতাড়ি মাংসগুলো সিদ্ধ হয়ে যায়। কিন্তু মাংসগুলোর মধ্যে যেন কোনো চর্বি না থাকে, এটা খেয়াল রাখতে হবে। চর্বিযুক্ত মাংস নেওয়া যাবে না, এরকম সলিড গরুর মাংস নিতে হবে। তো এর মধ্যে আমি একে একে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ আদা বাটা, হাফ চা চামচ রসুন বাটা, হাফ চা চামচ লাল মরিচের গুঁড়া, হাফ চা চামচ হলুদের গুঁড়া, হাফ চা চামচ জিরার গুঁড়া, হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া, এবং দিয়ে দিচ্ছি হাফ চা চামচের মতো গরম মশলার গুঁড়া। আরও দিচ্ছি হাফ চা চামচ লবণ এবং হাফ টেবিল চামচ রান্নার রেগুলার সয়াবিন তেল। এখন সবগুলো উপকরণ খুব ভালো করে মাংসের সাথে মেখে নিচ্ছি। মেখে নেওয়া হয়ে গেলে এখন দিয়ে দেব হাফ কাপ পানি। পানিটা দিয়ে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে আমি এই প্যানটাকে চুলাতে বসিয়ে দেব। কিছুক্ষণ নেড়েচেড়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে প্রায় 4-5 মিনিটের মতো রান্না করে নেব। এই সময়ে চুলার আঁচ থাকবে মিডিয়াম। 4-5 মিনিট পর দেখা যাচ্ছে ঝোলটা টেনে গেছে, মাংসগুলো ঠিক এরকম শুকনো শুকনো রান্না হয়ে গেছে। ঠিক এই পর্যায়ে একটা সাইডে রেখে দেব এবং আমি আচারটা তৈরি করে নেব। আর এজন্য একই প্যানে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ সরিষার তেল। সরিষার তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আস্ত গরম মশলা। এখানে আমি একটি তেজপাতা, 2 টুকরো দারচিনি আর 3টি এলাচ দিয়েছি। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ 5 ফোড়ন। এখন সবগুলো একটু ভালো করে নেড়ে চেড়ে একটু মিশিয়ে নিচ্ছি। 5 ফোড়নের সুন্দর একটা ফ্লেভার যখন বের হয়ে যাবে, ওই পর্যায়ে আমি দিয়ে দেব এর মধ্যে শুকনা মরিচ। এখানে আমি 5টি শুকনা মরিচ মাঝখান দিয়ে টুকরো করে নিয়েছি। শুকনো মরিচটাও ভালো করে নেড়েচেড়ে ভেজে নিয়ে এখন আমি দিয়ে দিব 1/3 কাপ রসুন। এখানে আমি রসুন দিয়ে দিচ্ছি। রসুনটা দিয়ে কিছুক্ষণ নেড়েচেড়ে হালকা ভেজে নিয়ে এই পর্যায়ে আমি এখন দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচের মতো সরিষা বাটা। এখানে আমি সাদা সরিষা একটি কাঁচামরিচের সাথে ভালো করে বেটে নিয়েছি, সেই সরিষা বাটাটাও আমি দিয়ে দিচ্ছি। এখানে দিয়ে নেড়ে চেড়ে কিছুক্ষণ রান্না করে এখন আমি দিয়ে দিচ্ছি রান্না করা গরুর মাংসগুলো। গরুর মাংস দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে খুব ভালো করে রান্না করে নিতে হবে। এখন এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 1/4 কাপ তেঁতুলের কাত। এখানে আমি সামান্য পরিমাণে কিছুটা তেঁতুল পানিতে ভিজিয়ে হাত দিয়ে চটকে নিয়ে বিচিটা ফেলে দিয়েছি, সেই তেঁতুলের কাতটা আমি দিয়েছি। আর আচারের টেস্টটাকে আরও ভালো করার জন্য দিয়ে দিচ্ছি বিট লবণ। এখানে আমি হাফ চা চামচের মতো বিট লবণ দিয়েছি। আর সব কিছু মিলিয়ে আচারের টেস্টটাকে ব্যালেন্স করার জন্য আমি এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ চিনি। চিনিটা দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে প্রায় আরও 2 মিনিটের মতো আমি আচারটাকে রান্না করে নেব। আমার আচারটা কিন্তু অলমোস্ট হয়ে গেছে। মাংসের কালারটাও চেঞ্জ হয়ে এসছে, খুব সুন্দর কালার এসছে। এখন লাস্ট এই পর্যায়ে আমি দিয়ে দেব লেবুর রস। এখানে আমি 2 টুকরো লেবু আমি রসটা দিয়ে দিচ্ছি। এখানে প্রায় 1 টেবিল চামচের মতো লেবুর রস দেয়া হয়েছে। এতে করে আচারটা অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করেও খাওয়া যাবে। আর আচারের মধ্যে একটা লেবুর একটা ভালো দারুণ একটা ফ্লেভার কিন্তু পাওয়া যাবে, খুব ভালো লাগবে খেতে আচারটা। এখন লেবুর রসটা দিয়ে আমি কিছুক্ষণের মতো আচারটাকে নেড়ে চেড়ে আমি চুলাটা বন্ধ করে দিয়ে আমি আচারটাকে ঠান্ডা করে নিচ্ছি। আমার আচারটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে। আমি এখন একটা বাটিতে
আমি নিয়ে নিচ্ছি আচারগুলো। কতটা সুন্দর হয়েছে, একদম পারফেক্ট হয়েছে মাংসের আচার। এই তো তৈরি হয়ে গেল আমার ভীষণ মজার মাংসের আচার। আপনারা অবশ্যই একবার হলেও ট্রাই করে দেখবেন, তাহলে বুঝবেন এই আচারটা কতটা মজার। তো এই আচারটাকে অনেক দিন ধরে সংরক্ষণ করার জন্য আমি একটি কাচের জার নিয়েছি। কাচের জারটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে আমি গরম ফুটন্ত পানিতে ফুটিয়ে নিয়েছি, জীবাণুমুক্ত করে নিয়েছি। আপনারা যখনই কোনো আচার, জেলি যাই আপনারা সংরক্ষণ করেন না কেন, এই জারটাকে কিন্তু অবশ্যই ভালো মতো জীবাণুমুক্ত করে রাখবেন। এতে করে যে জিনিসটি আপনারা রাখেন না কেন অনেক দিন পর্যন্ত ভালো থাকবে। আর এই আচারটি কাচের জারের মধ্যে আপনারা 6 মাসের মতো সংরক্ষণ করে খেতে পারবেন। তো এই ছিল আমার আজকের রেসিপি। আশা করছি আমার আজকের রেসিপিটিও আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।